আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। কারণ আমাদের মধ্যে বর্তমান অনেক দল উপদল, আমরা দিন দিন বিভক্তির দিকে যাচ্ছি। কোরআন হাদিস উল্টালে দেখা যায় আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, তোমরা আল্লাহর একত্ববাদের রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। আমরা কোথায় যাচ্ছি? আমাদের এমন কোনো বিষয় নেই যে বিষয়ের মধ্যে বিতর্ক নেই। আমরা যে এখন ইমান আনি, কলমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে বিতর্ক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাম সাইডে লিখবেন না, নিচে লিখবেন না, উপরে লিখবেন। যুগ যুগ ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে। এখন একটা দল বাড়ি হয়েছে, না না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ উপরে। এই এক দল। আর এক দল বাইরে হয়েছে নামাজ নিয়ে বিতর্ক, জানাজার নামাজ নিয়ে বিতর্ক। জানাজার নামাজে এক সালাম দিবেন, দুই সালাম না, এক সালামই। এবং নামাজের মধ্যে হাত সিনার উপর রাখবেন না নাভির নিচে। যুগ যুগ ধরে আমরা নাভির নিচে। হঠাৎ করেই নতুন মশলা, কিন্তু ইসলামের মধ্যে কোনো নতুনত্ব নেই। কোরআন কদিম পুরাতন অবিনশ্বর, ইসলামও পুরাতন। আপনারা তারাবির নামাজ করহাত করেন, এখন বলতে যে 8 রাকাত। এই ফতোয়া কিসের ফতোয়া? এটা একটা দলে গেছে। জুমার নামাজ নিয়ে দল, ঈদের নামাজ নিয়ে দল। 6 তাকবীর না 11 তাকবীর দিবেন, 13 তাকবীর দিবেন। আর আমাদের সামনে দেখায় আরব কান্ট্রির কথা। আরব কান্ট্রির টাকা এখানে চলে, ওইখানে খেজুর খাই, আমরা খেজুর খাই। ওইখানে খাদ্য, অন্ন, বস্ত্র আমাদের সাথে মিলে না। এদের মশলা আমাদের সাথে মিলে না। ওইখানে শাফি মুজাব, মালিকি মুজাব, হাম্বলি মুজাব। বর্তমান বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান। কত? এটা আন্তর্জাতিক হিসাব। খ্রিস্টান 240 কোটি, মুসলমান 2 নম্বরে, এর পরে বড় নম্বর। সুতরাং 200 কোটির মধ্যে বিশ্বের মধ্যে 160 কোটি হানিফি মুসলমান, আর 40 কোটি অন্যান্য দল। এত বড় বিশাল জমাত, এই জমাতকে ধ্বংস করার জন্য একটা দল ভিন্ন অবচেষ্টায় লিপ্ত। তো এসব মাহফিলের মাধ্যমে আমরা শুধু শহীদে করবলে না, ইসলামী মাস শেষ হয়েছে কোরবানির মাধ্যমে 10 তারিখ। তখন ছিল পশু কোরবানি, রক্ত দিয়ে। আবার ইসলামের সূচনা মুহররম মাসের 10 তারিখ, রক্ত দিয়ে। এই ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। রক্ত দিলে জীবিত হয়, মরে না। নবী পরিবারের সমস্ত সদস্যবর্গকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু একজন ছিলেন ইমামে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিলেন হাসানুল মুসান্না। তাকে যারা হত্যা করে ফেলে দিয়েছে, মনে করেছে মারা গেছে। পরের দিন পার্শ্বের একটি গোত্রের লোকেরা দেখতেছে একজন ছোট্ট ছেলে কাতরাইতেছে। তারা তাদেরকে নিয়ে লালন পালন করেছেন। ওই একজন ছেলে, ওই ছেলেটি কার? ওটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আর একজন ছিল ইমাম হুসাইনের বংশধর।
আনাল হাসানি ওয়াল মাখদা মুকামি। হাসানি হুসাইনি শহীদ এই দুজন থেকে বর্তমান অনেক ঔলাদে রসুল। হত্যা করলে ধ্বংস হয় না। আমাদের এখানে বড়ই গাছ আছে, বড়ই গাছের পাতা আমরা একবারে ছিঁড়ে ফেলে দিই। পরের বছর বড়ই কি বেশি ধরে না কম ধরে? আমরা গরু কুরবানি দিই, ছাগল কুরবানি দিই, তো কোরবানি দেওয়ার পর গরু ছাগল কমে না বাড়ে? কুত্তর কুরবানি হয়, এখন দেখতে চান কুত্ত বেশি না গরু ছাগল বেশি? আমরা এমন জাতি, এটা প্রমাণ দিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। আলাইহিস সালাম বলল, অনেকে প্রশ্ন করে, আমরা বলি না ওয়ালাইকুম আসসালাম, তো আপনাকে যে ওয়ালাইকুম আসসালাম বলতে পারি, এখানে শরীয়তের মশলা আছে। আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা না জায়েজ, সালাত সালাম দোনোটা না জায়েজ, শুধু সালাম জায়েজ। যেহেতু বর্তমান শিয়ারা এটাকে বাড়াবাড়ি করে, এই কারণে শিয়াদের খপ্পর থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। সুন্নি কাকে বলা হয়? সুন্নি আহলে বাইতকে মোহব্বত করে। আহলে বাইতকে মোহব্বত করা ইমানের অংশ। হুব্বু আহলেল বাইতি মিনাল ঈমান। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার আহলে বাইত হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আহলে বাইত আমি নবীর অংশ। আরবিতে একটা কাইদা আছে, জুস কাহেগর কুল মুরাদ। অংশ যদি বলি পুরো জিনিসটাকে বোঝানো যায়। যেমন এটা সার খাপ, সার ভিতরে আমার শরীর খারাপ, আর না তো আমি ক্লিয়ার করতে পারো। একটু শারীরিকভাবে আমি আবু তালেবকে বলছিলাম, আমি না আসলে হয় না, আওয়াজ দ্বারা বুঝতে পারতেছেন। যাই হোক, এর বড় আলে বাইতের এই যে মহব্বতে অংশগ্রহণ করলাম, এটা আমার জন্য সেবা হবে। চা বানাইলে চার ভিতরে চা পাতা, পানি, দুধ, চিনি, মালটোবা, হরলিক্স, অনেক কিছু থাকে না, এর নাম কি? চা। আমি আপনাদেরকে মুনতাক বুঝাতেছি, মুনতাকের কিতাব লজিক্স, এটা আপনারা তো পাবলিক মানুষ, বুঝে যাবেন। এখন দেখুন, চা বলতেছে একটা অংশ না পুরো অংশ? পুরো। এটা জুস অংশ, কিন্তু সম্পূর্ণ চা উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ নবীর অংশ, তাদেরকে সম্মান করা, নবীকে সম্মান করা, তাদেরকে ইজ্জত করা, নবীকে ইজ্জত করা। তাদের সাথে শত্রু তুমি রাখি, নামাজ পড়লে নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নিদর্শন। এই কারণে সদায়ে কারবালার এই কমিটি, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা মানুষের ঈমান রক্ষা করার জন্য যুগ উপযোগী সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি এই মাহফিল যাতে সবসময় জারি থাকে, সুন্দরভাবে যাতে পরিচালিত হয়, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করি। আপনারা এতে উপস্থিত হবেন। আবু তালেব সাহেব মহব্বতে বলেছেন, আপনারা যদি মাগরিবের সময় আসেন, বক্তাদেরকে বলবেন রাত 12টা হবে না, এছাড়া পরে মূল ব্যক্তি যিনি বক্তা, তিনি যদি তকরির শুরু করেন, আপনাদের কষ্ট হবে না। আপনারা অনুগ্রহপূর্বক আগামী থেকে যত সময় আসবেন। যাই হোক, আমি যতবার এসেছি, আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দিয়েছেন। আমি বড় মজলিস দেখি, এখানে যে তবরুক পরিবেশন করা হয় খুবই সুন্দর। আপনাদের এখানে না, আবু তালেব যে বলছেন আমাদের এখানে খুব সুন্দর হয়, এটা আপনারা যে এখানে যে সুন্দর করতেছেন, আমরা বিভিন্ন জায়গায় বলি, আমরা একজনের কাছে বললে এটা 1000-এর কাছে পৌঁছবে।
আমি জামিয়া মিলিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় খাদেম হিসেবে আছি, এখনো আছি। এক ক্লাসে অনেক ছাত্র, ইন্টার ডিস্ট্রিক্টের ছাত্র, ওরা বলবে না ক্লাসে যখন বলি এ কথা প্রচার হয়ে যাবে, জমিনে যদি প্রচার হয় আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ বলবেন এই ফেরেশতা তোরা সাক্ষী যাক, আসিয়ার সৌদাই করবলার এই মাহফিলকে আমি আল্লাহ কবুল করেছি। এখানে দোয়া কবুল হবে, সবার জন্য দোয়া করবেন। বর্তমান তো অনেক ধরনের ফিতনা, কি বলবো, ফিতনা এটা আগেও ছিল, শিয়ার ফিতনা এখন না। শিয়া, গদরিয়া, জবরিয়া, তাতিল, তসবি, আলে হাদিস, লামুজাবি, সমস্ত ফেরকা, আমরা ফেরকার উপর লেখাপড়া করি। তাকাবুলে আদিয়ান একটা ফেরকা আছে, দল, এই দলের নাম আল ফেরকাতুল জিকিরিয়া, জিকিরিয়া ফেরকা। বাংলাদেশ আছে না? আছে। মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখি এই ফেরকা ছিল পাকিস্তান, ইন্ডিয়া, এখন বাংলাদেশের মধ্যে আসছে জিকিরিয়া ফেরকা। জিকিরিয়া মানে নামাজ পড়া লাগবে না, ভাই বোনের মধ্যে বিয়ে হইতে পারে। হয়তো আদম আলাইহিস সালামের ছেলে সন্তান বিবাহ হয়েছে, তো তারা অনেক যুক্তি দেয়, তাদের মধ্যে হারাম হালাল নেই, সব কিছু হালাল। জিকিরিয়া ফেরকা নামাজ রুকু করে সেজদা করা লাগবে না, শুধু আল্লাহ জিকির। আল্লাহ জিকির মানে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকিরিয়া ফেরকা আমাদের আলেমদের উচিত প্রত্যেক ফেরকার উপর কথা বলা। অনেকে প্রশ্ন করবেন হুজুর আমাদের এখানে ওই দল নাই, নামাজ কালামের কথা না বলি ফেরকার কেন কথা বলতেছে? করোনা ভাইরাস গেছে, বেশি দেরি হয় নাই, আমরা ভ্যাকসিন দিয়েছি। হয়তো ভ্যাকসিন কেন দিচ্ছেন? আমার তো করোনা নেই, হোক করোনা না আসার জন্য। আমার যে এলাকা আড়েদারি, করোনা যখন আসলো সবাই বয়ে কাঁপতেছে, পরামর্শ জন্য আমাকে বলছেন হুজুর কি করতে পারি? আমি বললাম আপনাদের পুরো বাড়ি এটা বন্ধ করে দেওয়া হবে যাতে করোনা না আসে। এটা হলো ইসলামী ভ্যাকসিন। এটা কি আলহামদুলিল্লাহ এখনো দেশের কথা আছে, অনেক জায়গায় করোনা মানুষ মারা গেছে। আমি যত জায়গা বন্ধ করে দিয়েছি ওখানে একজনও মরে নেই, আলহামদুলিল্লাহ। এটা কোরআন হাদিস। এখন যদি আকিদের ভ্যাকসিন যদি আপনাদের মারি দেয়, শিয়া ঢুকতে পারবে না।